দ্বাপর যুগে মর্তধামে মহারাজ কংসের অত্যাচারের জন্য বিশ্বজননী তাই প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়ে সেই গোপালকদের সাথে বৃন্দাবন মাঝারে গোচারণ করছে। তৈরি সেই বৃন্দাবন মাঝারে আগমন করছেন সেই গাভী বৎস গো আগমন করেছেন। এদিকে আগমন করছেন শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম সকটা খালি আগুন সেই বৃন্দাবন মাঝারে গোচারণ করার জন্য আগমন করছে। বৃন্দাবন মাঝারে গোচরণ করছেন। বলছেন এসো ভাই রাখাল গুণ, এসো ভাই রাখাল গুণ, আমরা একসঙ্গে বসালকে ভজন করি, একসঙ্গে বসালকে খাবার খাই, একসঙ্গে বসালকে ভজন করি। তাই একসঙ্গে বসে সে বৃন্দাবন মাঝারে ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্ত দমন দুষ্ট দমনকারী রূপে, তাই উনি কেমন আছেন তাই দেখতে আসেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন মাঝারে। আজ মর্তধামে গোচারণ করছে, এর সাথে গোপাল ছেড়ে খাবার খাচ্ছে। না না না, দেখি আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু গাছিকে হরণ করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সে চুড়েধারী রাখাল, আমি জানবো কে সে চুড়েধারী রাখাল। তাই শ্রীকৃষ্ণ বলছেন ওরি ভাই রাখাল বোন, ওরি ভাই রাখাল বোন, তোমরা ভালোভাবে করো গাভীদের গোচারণ। আমি
এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। ব্রহ্মদেবী লুকিয়ে লুকিয়ে দেখছে এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে, দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে। আমার রাখাল ভালো ও গাভীবদ্ধ কাউকে তো দেখতে পাচ্ছি না, আমার রাখাল ভালো ও গাভীবদ্ধ কাউকে তো দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়, তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন তথ্য তিনি হরণ করে নিয়ে যায়নি তো? আমি ধ্যান যোগের মুখে এই কাজ করেছে, আমি ধ্যান যোগের মুখে এই কাজ করেছে। ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক গোবৎসকে হরণ করেছ, তুমি আমার রাখাল বালক গোবৎসকে চুরি করেছ। আমার এই নাভিমূলে জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা! এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। তাই সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য এটি অনাদি বহু নারায়ণ তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসনে বসে দিচ্ছে। তাই নকল ব্রহ্মা ও তার রক্ষীগণ আসতেন সেই ব্রহ্মলোকের দিকে।
কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কি সেই ভুল করে তোমার ছদ্মবেশ? যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ? যা জিজ্ঞাসা করেছো যে তোমাদের আসল ব্রহ্মা কে? ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব তোমার ভেষ ধারণ করেছে বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না না না, আমি তোকে জানি না, আমি তাকে চিনি না, তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। হ্যাঁ, তোমার ভেতরে যাওয়া যাবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আর এই ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলে আমাকে এই পাপের সাজা দিতে চলেছে। ওই কোথায় তুমি গোটা পদ্ম সংখ্য চক্রধারী প্রভু নারায়ণ হে কৃষ্ণ করুণা হরি, তুমি যেভাবে সকলের উদ্ধার করো প্রভু, সেইভাবে ব্রহ্ম লোককে আমার উদ্ধার করো প্রভু। কি ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখের মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তব? ভগবান অন্তর্যামী, তুমি তো সকলেই জানো প্রভু, সকলেই তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সন্দেহর বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাগণে হরণ করেছি বলে আমাকে পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই ইন্দা পরবশনে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু না, তুমি আমায় এত বড় শাস্তি দেবেন না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর্বেদ বিরাজমান, গায়ত্রী মন্ত্র শুধু আমার শরীরে। আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। শোনো ব্রহ্মদেব, নদীর জল একবার বয়ে চলে যেমন ফিরিয়ে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য কোনদিন ফিরিয়ে নেওয়া যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়েও আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু। ধরিত্রী যেন আমাকে পাপ মুক্ত করতে আমি যুগ যুগ হয়েছি অবতার। তাই এই কলিযুগের অন্তর শুধু হরির নাম, এই কলিযুগের অন্তর শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শুনো আমার সৃষ্টি, বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শোনো। আমার মতো কেউ কোন অন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে।
সেই কলেজের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি তাই রাজ্যের কাজী সাহেব। তাই এই রাজ্যের কাজী সাহেব আমাদের চেয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই দুই অঞ্চলে আসছেন রাজ্য পরিভ্রমণে। একটির নাম নিজামুদ্দিন, আরেকটির নাম হজরত, আরে সামনে যাও। আমাদের ওই কাজী সাহেবরা আমরা অবশ্যই করবো পালন। সকলকে আমরা ইসলাম করে তুলবো, সকলকে আমরা ইসলামিক করে তুলবো। আরে হজা সে কথা কি আর বলতে আছে রে? এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্ম চলে থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্ম দেবদেবের পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমরা নালিশ জানাবো আমাদের এই কাজী সাহেবের কাছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাই চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নি রে। একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নি, তারপর আমরা যাই। কেমন হরির নাম করছে রে, এদিক কে যেন একটা হরির নাম করছে। আরে দুর্বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি বলার আওয়াজটা উঠে রেখেছি, বুঝেছিস? শোন, আমি আমার খৈনিটা বলছি, তুই আমার ভালো ভালো গান পেতেছে। মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছে। এই হল সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব। হরি 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 বালা বালা হরি হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি
কথা সত্যি হলো? বলছি কে যেন একটা হরির নাম করছে। আরে এ তো সেই আমাদের এই গ্রামের হরি মোল্লার ছেলে হারে নেই, এ তো সেই আমাদের এই গ্রামের হরি মোল্লার ছেলে হারে। বলি বাবা হারে, তুমি মুসলমানের ছেলে হয়েও কত কত দু হাত করে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম তোকে হিন্দুদের মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে যায়, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন পড়ো, তুমি হরির নাম করবে কেন? কি বললে কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা আমাদের প্রভু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকল দেহের রক্ত তো হই লাল, হরি কারো রক্ত তো সাদা হই না। তাই আমি হরি নামে সুদা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি কি বললে? হরি হরির নাম হরি থাকতে পারবে না? না, হরির নাম তো আমি থাকতে পারবো না, কারণ সবু চলে যেতে পারে, হরির নাম আমি কখনো চলতে পারবে না। হুজুর আমি হরির নাম বন্ধ করবো, আমি হরির নাম বন্ধ করলে হরি তো আমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে আর মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে আর মধুর সম্পর্ক আছে। তাহলে কি তোমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানতে বাধ্য হবো? সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চল নিজাম, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে হরিবোল করার অপরাধে হরিবোল বলার ছেলে হারেসকে হারেসের আমরা অভিযোগ জানাবো। অভিযোগ আমরা তাই করবো, অভিযোগ তাই করবো। কাজী সাহেব রাজসভা, তাই সেই রাজসভায় আগমন করছেন কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলেই রাজসভায় আগমন করছে। এরা হলে সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সেই রাজসভায় আগমন করেছে। কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলে রাজসভায় উপস্থিত হয়েছে। কই উজির সাহেব, আমাদের রাজসভায় কোনো বাইজিগণ এলো না। বাইজি নেত্রী রঙ্গমল সভা পায়, কই এখনো সেই বাইজিগণ এলো না। কই দেখো, ওই দেখো সেই বাইজিগণ আসছে। দেখি রাজসভায় আনন্দ ভর্তি করছে। ভোরের বেলায় দেখি আমি নাই দেখিব বিরোধী যখন সত্যি স্বপ্ন ওই ভোরের গালে, সত্যি স্বপ্ন ওই ভোরের গালে বন্ধু তোকে দেখা পাবে। ভরা হাতে বলি দিব
रंगा महल खुश हो जाएगा और बड़ी खबर लगे नरे ना हरे ना ना नरे ना আসতে পারে হুজুর আপনার রাজসভায় আসতে পারে কি আকস্মিক রাজসভার দিকে হুজুর আমাদের দেশে আমাদের গ্রামের সে হরিপুরে ছেলে হবে পরে পরে ছেলে ছেলেকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে কি বললে আরে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে যাও থেকে নবাবদের টানতে নিয়েছো যাও থেকে নবাবদের টানতে নিয়েছো কোথাতে যাবো না কোথাতে আমরা এক হরি থেকে টানতে নিয়ে আসছি আমরা এক হরি থেকে নিয়ে আসছি তোমার নাম কি আমার নাম হারে কি করা হয় আমি হরির নাম করি কৃষ্ণ নাম করি আরে তুমি তো মুসলমানের ছেলে তো তুমি হরির নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো তুমি খোদার নাম করো তুমি নামাজ পড়ো দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে তুমি হিন্দু দেবতার নামকে উচ্চারণ করবে কেন বুঝেছো হরির নাম কি তুমি করো না হরির নাম কি তুমি করো না হুজুর আমাকে যে ভালো লাগে হরিনাম কৃষ্ণ করতে আমার খুব ভালো লাগে আর হরি তো কারো একা নয় কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায় হুজুর এই হরিনামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি আমরা সকলেই তো হরির দাস কৃষ্ণের দাস গোবিন্দের দাস আল্লাহর দাস খোদার দাস আরে এখানকার কাজী সাহেব আমি বিচার আমাকেই করতে হবে শোনো তুমি কলমার ইসলাম ধর্ম প্রভু আর যদি হরিনাম উচ্চারণ করবে না হরির নাম তুমি ছেড়ে দাও হুজুর হরির নাম আমি ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়বে না এই মধুর হরিণ কখনই ছেড়ে দিতে পারবেন না হুজুর এই জগৎ সংসার যে হরিকে ডাকে না কি আল্লাহকে ডাকে না সে পদ্ম পথে জলের মতো জল জন্মায় পদ্ম আর ওই পদ্ম পথে জল নিয়ে থাকতে পারে না তেমনি হরির নাম করে থাকতে পারবো না হুজুর হরির নাম করে আমি থাকতে পারবো না কি বললে হরির নাম করে থাকতে পারবে না জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে হরির নাম করে যেমন শাস্তি হয় এই কৃষ্ণ নাম করলে যদি আমার মৃত্যু হয় তবে আমি হরির নাম কৃষ্ণ ছাড়তে পারবো না হুজুর হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না হরিসেনগণ তোমরা কি 22 বাজারে নিয়ে যাও তোমরা একটু 22 বাজার নিয়ে যাও এতো 22 বাজার নিয়ে গিয়ে এবারে কাছে বেঁধে একেবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও তোমরা একটু 22 বাজার নিয়ে যাও এতো 22 বাজার নিয়ে গিয়ে এবারে কাছে বেঁধে এবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও আর শোনো তোমরা যদি একেবারে শেষ করতে না পারো তাহলে কিন্তু
তোমাদের এই জান যাবে, তোমাদের এই জীবন যাবে। এবার শেষ কথা, আমি চললাম। যাও, তোকে বাইশ বাজার নিয়ে যাও। মারবেন না, মারবেন না। এখনো বলছি হরির নাম বন্ধ আল্লাহর নাম করো। এখনো বলছি হরির নাম বন্ধ আল্লাহর নাম করো না। মারতে মারতে মাই শেষ করে দিল। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি বললো? হরির নাম বন্ধ হবে না। দেখি তোমার হরির নাম বন্ধ হবে না। মারবেন না যতক্ষণ না তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ পর্যন্ত সব হুকের ভাগ চালিয়ে যাবো। আমাদের এই কাজী সাহেবের হাতে, আমাদের এই কাজী সাহেবের হাতে তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহুদিন নাম পাবো, আমরা বহুদিন নাম তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে। তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে। আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখো তোমার দেহের শক্তি তোমারে। সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলেই চোখ মেলে দেখো, এরা কাজী সাহেবরাদের সময় মারছে, এরা কাজী সাহেবরাদের সময় মারছে। এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। আমার যে হাত পাতল হয়ে গেল রে, আমি তো মারতে পারছি না রে, আমি এটা মারতে পারছি না।
ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেবের গর্দন কেটে দেবে রে ভাই, ওই কাজী সাহেবের জীবন নেবে রে ভাই, জীবন নেবে। ও, তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেবকে তোমাদের প্রাণ দিতে হবে না, আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগমাই ঘরে ঘরে যেন আমি এই সত্যাগ করবো, তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনে পড়াবে না আর কব্বরেও দেবে না। তাহলে তাহলে কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণত্যাগ করবো, আর এই নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে। তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহ নিয়ে রাজসভায়, ওই রাজসভায় দেখে তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করুণা সিন্ধু ভগবতেন, কৃষ্ণ করুণা সিন্ধু ভগবতেন, হরি কোথায় তিনি ভগবান, তোমায় আমি ডাকি ভগবান, ঘরে ঘরে বলাম তোমায় ভগবান, জীবন হরিনাম কৃষ্ণাম করতে করতে হরেস্থান ত্যাগ করলো, হরিনাম কৃষ্ণাম করতে করতে হরেস্থান ত্যাগ করলো। চলতে তোমরা রাজসভায় নিয়ে যাই, ওই রাজসভা দেখে তার কথা মতো তার মৃতদেহ আমরা আগুনে পড়াবো না আর কব্বরে দেবো না, তার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো আর আমরা বিলম্ব করবো না, চলো রাজসভা নিয়ে যাই, রাজসভা নিয়ে যাই। নদীয়ার শান্তিপুর, বর্তমানে নদী জেলে শান্তিপুরের কাপড় যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনে মনে অত্যাচার্য মানব রূপে উত্তীর্ণ হয়। তাই সে মহামানবের জ্ঞানের অনুদলিত আসছে অত্যাচার্য মনি। এই বিক্ষোভে বসে রক্ষা করবো, আর কতদিন আপনাদের বিপদ ভঞ্জন শ্রীপদ এই কলিযুগের মানুষ ওই নাম কৃষ্ণ ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ গুলো যেতে আছে। সেই প্রভু নারায়ণ আর কতদিন প্রতীক্ষায় থাকবো, এসে গোপাল দেবো নাম মহিমা উদ্ধার করো ও ধার্মিক নাস্তিক তুমি। তাই তিনি নদীর ধারে তিনি তুলতলায় বসে পড়লেন। এটি তারা হারেসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে, তাহলে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে। তোমার সাথে চাবুকেরা ঘাট কেন? তোমার সাথে যাত্রা ঘাটে চিহ্ন কেন? তোমার সাথে চাবুকেরা
মালা পরেছি, কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা, তোমার নাম কি? আমার নাম হারেস। হরি বললামই আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বনগা বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। সেদিক কাজী সাহেব জানতে পেরেছে যে হারে সেগুলো বেঁচে আছে, তাই তারা আসছেন ক্ষমা প্রার্থনা দেওয়ার জন্য। আমাদের তুমি ক্ষমা করে দেবো বাহারে, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তাই আমি ঘোষণা করে বলছি, আজ এত সারা প্রোগ্রাম তোমরা সারা দেশে সকলে হিন্দু ভাইয়েরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই যেহেতু তুমি বলছেন, শোনো কাজী সাহেব, এক বিদ্যা দুটি কোসম, হিন্দু আর মুসলমান। এক বিদ্যা দুটি কোসম, হিন্দু আর মুসলমান। অনুজীবন নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়েও হরিকে ভালোবেসে ফেলেছে বলে হরির দাস হয়ে আছে। তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে। এই মুসলমান ঘরে জন্ম নিয়েও হারে সাহেব হিন্দু ধর্মের হরি নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে। তাই আমি তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করে ইতিহাসের পাতায় সন্ধ্যা করে লিপিবদ্ধ থাকবে। আজ হতে হরিমুল্লাহ মিয়ার ছেলে হরিদাস নতুন নাম ভক্ত হরিদাস। ধন্য হবে সবার